আমি এত বড় হয়ে গেছি, তোরা এখন আমার মুসলমানি দিসনি। আমার পুতুল আমার ছেড়ে চলে যাচ্ছে। এক পোষে কেটে যাবে। আমি বাড়ির চাপ আর নিতে পারতেছি নে, তুমি একটা কিছু করো। না জান, আমি তো কিছু করার জন্যই আইছি। আরে শালা আমার বাড়িতে বিয়ের চাপ দিচ্ছে আর তুমি রয়েছা অন্য নিশায়। ও তোমার টেনশন করা লাগবে না, ওর বিষয় আমি করে ফেলাই দিবা না। করবা কি? তোমার তো এখনো মুসলমানই দিইনি। আমার বাড়িতে এভাবে মাইনে নেবে না। তুমি আমার 3 দিন সময় দাও, আমি মুসলমানি দিয়ে ঘাস শুকোয়ে তোমার বউ করে বাড়ি নিয়ে যাবো। দাদিরা নিয়ে এখনই তো শ্বশুর বাড়ি দিয়ে আসতে যাচ্ছি। কেন কি হয়েছে তোর? তোর আমি ছটপট করতেছিস কেন? আমি এত বড় হয়ে গেছি, তোরা এখনো আমার মুসলমানি দিসনি। আমার পুতুল আমার ছেড়ে চলে যাচ্ছে। তুই এখনই আমার মুসলমানি করাই দিবি না আমি এখনই দাদিরা নিয়ে যা দাদির বাপের বাড়ি থসবো। তুই ব্যস্ত হোস না, তুই দাঁড়া, আমি তোর বাপের সাথে কথা বলছি। কি হয়েছে আব্বা? কি কি শুরু করেছিস? কি তোর জন্য আমার মান সম্মান থাকতেছ না কেন? আব্বা কি করেছি আমি? তোর ছেলে এত বড় হয়ে গেছে এখনো মুসলমানি দিসনি। আমি হাসান ডাকতে যাচ্ছি, বাড়িতে সব রেডি কর। কি ব্যাপার, চুলো ঠুলো জ্বলেনি নাকি? কি রাম মুসলমানি? আব্বা চলে আইসাও? হ্যাঁ বাবু আইছি। দুটো ডাইল ভাতের ব্যবস্থা করো। তাহলে তুমি নাতের গুছাই না এসো, আমি ছুরিটা একটু ধরাইনি। এক পোষে কেটে যাবে। কাকা আসেন। যা হয়েছে ও মুসলমানি দিতে আস না, আমার জবাই করতে আসো। না আমি মুসলমানি যাবো না, আমার ভয় লাগতেছে। আরে না বাবা, একটুখানি পিঁপড়ের মতন কামড় দিয়ে উঠবে, তুমি টেরই পাবা না। কিসির ভয়? না তাহলে আগে আমার দাদার দিয়ে দেখাও। এই, তুই কি পাগল হয়ে গেছিস? না ভাই, বায়না যতক্ষণ ধরেছে তা নাও একটু মিথ্যে মিথ্যে দিয়েই দি। পুরোটা ধরার জন্য তোমারও তো মাথায় কাজ করতেছ না। ওর সাথে সাথে তো তুমিও খেপি যাও। তো নেও তালি দেও। হায় আল্লাহ, এ কি করলাম? নিজের প্রাণ আগে বাঁচাই। মায়া আমার টাকাটা দিয়ে যাও, নাহলে কিন্তু আমি একা একাই কাইটে নিবানে। আমার পুতুল বুঝি আমার হলে না রে।